পদ্ম শিবিরে তিরঙ্গা যাত্রা, দেশবিরোধী স্লোগান, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে আজ পথে বিজেপি। বিকেলে কলকাতার দুই প্রান্ত থেকে মিছিল। উত্তর কলকাতায় শিয়ালদা এবং দক্ষিণ কলকাতায় গোল পার্ক থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। দেশবিরোধী স্লোগান, সাংবাদিক নিগ্রহের মতো ঘটনা এবং তারই প্রতিবাদে আজ পথে গেরুয়া শিবির। শহর কলকাতার দু প্রান্ত থেকে মিছিলের আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার শিয়ালদা থেকে মিছিলের আয়োজন করা হয়েছে, অন্যদিকে দক্ষিণ কলকাতার গোল পার্ক থেকেও মিছিলের আয়োজন করা হয়েছে। বিজেপির পথে নেমে প্রতিবাদ, দেশবিরোধী স্লোগান, সেই সঙ্গে সাংবাদিক নিগ্রহ, এই দুটি ঘটনার প্রতিবাদে পথে নেমে বিজেপির তরফ থেকে প্রতিবাদ। কলকাতার দু প্রান্ত থেকে মিছিলের আয়োজন করা হয়েছে। শহর কলকাতার দুই প্রান্ত, উত্তরে শিয়ালদা এবং দক্ষিণে গোল পার্ক থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। পথে নেমে বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনা, গত শুক্রবার যেভাবে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে, অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়, একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে ব্যাপক মারধর করা হয়, এই ঘটনায় 16 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার প্রতিবাদে পথে আজকে বিজেপি, সে সঙ্গে দেশবিরোধী স্লোগান, সেই স্লোগানের প্রতিবাদেও পথে নেমে বিজেপির প্রতিবাদ। রাজ্যের শাসক দল প্রতিবাদে শহরের দুই প্রান্তে এই মুহূর্তে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। রাজ্যের শাসক দলের মিছিল, একটি মিছিল শিয়ালদা থেকে আর অন্যটি গোল পার্ক থেকে মিছিলের আয়োজন। বিজেপি কর্মী সমর্থকেরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। গত শুক্রবারের ঘটনা, যেখানে মিছিল এবং আন্দোলনের নামে শুধুমাত্রই গুন্ডামি চলেছে, সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদেই পথে আজকে বিজেপি। গোল পার্কের ছবিটা এই মুহূর্তে কি, দক্ষিণ কলকাতার ছবিটা কি জানাবেন সৌমেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমেন। কি চলছে এই মুহূর্তে? সৌমেন সঙ্গে রয়েছে? হ্যাঁ দেখো, হ্যালো, এই মুহূর্তে আমি তোমাকে গোল পার্কের ছবিটা দেখাবো, যে ককরোচ পার্টি আন্দোলনের যে তাদের যে মিছিল এবং সেইখান থেকে যে বিশৃঙ্খলা, পুলিশ এবং সাংবাদিকদের ওপরে যে আক্রমণ তারা সানিয়েছিল, এবং তারপরে এই মুহূর্তে কিন্তু যে তিরঙ্গা যাত্রা, সেটি কিন্তু গোল পার্ক থেকে যাদবপুর 8বির উদ্দেশ্যে কিন্তু শুরু হতে চলেছে। এবং এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা দেখাবো, যে সকলের হাতে কিন্তু যেমন প্ল্যাকার্ড রয়েছে এবং তার পাশাপাশি একজনের হাতে হিট স্প্রে রয়েছে। আমি এর কাছে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনার হাতে হিট স্প্রে কেন? कॉकरोच हटाने के लिए, कॉकरोच जो दुनिया को बर्बाद कर देगा, कॉकरोच को, कॉकरोच पार्टी हाय हाय। একদমই তাই, তারা কিন্তু যেমনটা আমরা দেখছি, কারোর হাতে হিট স্প্রে, কারোর হাতে প্ল্যাকার্ড, কারোর হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে গোলপার্ক থেকে মিছিল শুরু করেছে এবং তাদের গন্তব্য হচ্ছে যাদবপুর 8বি। এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে, তোমাকে দেখাবো যে বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। একদমই গোলপার্কের সেই ছবি এই মুহূর্তে সৌমেন তোমার মাধ্যমে আমরা দেখাচ্ছি। এখানে শুধুই কি বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, নাকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানও লক্ষ্য করছো তুমি? দেখো, এখানে কিন্তু প্রচুর সংখ্যক সাধারণ মানুষ তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমি তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম, যে একজনের হাতে কিন্তু হিট স্প্রে রয়েছে, যে তারা যেমনটা বলছে যে ককরোচকে মারার জন্য এই হিট স্প্রে যথেষ্ট। এবং এই যে দেখো, একাধিক যারা অংশ নিচ্ছে তাদের সকলের হাতেই হিট স্প্রে রয়েছে। এই যে হিট স্প্রে, কারোর হাতে ভারতের জাতীয় পতাকা। এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা মিছিলে অংশ নিয়েছে এই মুহূর্তে, কি প্রতিবাদটা কি রয়েছে আজকে সারা ভারতবর্ষে আজকে যেভাবে ককরোচ বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো খেলা করছে, ভারতবর্ষকে ছিরমিন করার চেষ্টা করছে, আমরা এই জিনিসটা করতে দেবো না। আমরা ভারতের জন্য আমরা নিজস্ব জানও দিয়ে দেবো, তা ভালো, কিন্তু এই জিনিসটা কত নোংরাম রাজনীতি করতে চাইছে ওরা, এটাকে রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাইছে। কলেজের একটা ছেলে ছিল, আজকে সব জামায়াত থেকে থেকে সব জায়গা থেকে ছেলেরা আসছে, আজকে পুরো ভারতবর্ষকে নষ্ট করে দিচ্ছে। আজকে দিল্লি থেকে, কলকাতা থেকে, সারা ভারতবর্ষে এরা নোংরাম রাজনীতি করা শুরু করেছে কংগ্রেস পার্টি।
সিপিএম এবং কংগ্রেস একটা নতুন দল উঠেছে, টিকটিকির মতন একটা দল উঠেছে, তারা এই যে নোংরামো জিনিসটা করছে, এই জিনিসটা আমরা বরদাস্ত করতে পারছি না। আমাদের মতন ইয়ং ঘরের মেয়েরা সবাই বেরিয়ে এসেছে ভারতবর্ষকে বাঁচাতে গেলে এই রকম আমার হাতে এই যে আজকে কংগ্রেসকে মারার জন্য দেখুন, এই কংগ্রেসকে শেষ করার জন্য আমরা নিয়ে এসেছি। কংগ্রেস বলে কিছু থাকবে না, কংগ্রেস যে জিনিস কংগ্রেস বলে জিনিসটাকে শেষ করে দেবো আমরা। ভারতবর্ষে এমন সব নতুন নতুন ছেলেরা তাদেরকে এত বাজেভাবে আমাদের এ করছে, আমরা সহ্য করতে পারছি না। দেখো একদমই তাই, তারা কিন্তু প্রতিবাদে মিছিলে যে বিশৃঙ্খলা এবং যে প্রতিবাদ মিছিলের নামে যে বিশৃঙ্খলা হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু আজকে তারা পথে নেমেছে এবং এই মুহূর্তে গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে যাদবপুরের উদ্দেশ্যে। একদমই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, হাতে জাতীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থক এবং প্রচুর সাধারণ মানুষ তারা আজ এই মিছিলে অংশ নিয়েছেন। এই মুহূর্তে গোলপার্ক থেকে এডবি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল চলবে, যে মিছিল এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সকলের হাতেই রয়েছে জাতীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিল। দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল, সাংবাদিক নিগ্রহ করা হয়েছিল, সিজেপি ককরোচ জনতা পার্টি তাদের উদ্দেশ্যেই কটাক্ষ ছড়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে গোলপার্কের সেই ছবি দেখাচ্ছি। আর অন্যদিকে শিয়ালদা চত্বরে এই মুহূর্তে কি চলছে সেখান থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রক্তিমা, মিছিল কি শুরু হয়েছে শিয়ালদা থেকে? এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে জমায়েত কিন্তু শুরু হয়ে গিয়েছে, প্রচুর লোক হয়েছে এবং এই যে আজকের মিছিল, সেই মিছিলের নাম দেওয়া হয়েছে তিরঙ্গা যাত্রা। এবং তোমাকে দেখাই, ভিড়টা একটুখানি দেখাই, প্রচুর মানুষ এসছেন এবং আশপাশের কলকাতার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত লোক আসতে শুরু করছে এবং গোটা শিয়ালদা চত্বর তুমি দেখতে পাচ্ছ যে ভিড়ে ছেয়ে গিয়েছে। প্রত্যেক বিধানসভা থেকে লোক আনার দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা নেতৃত্ব রয়েছেন, যারা কর্মী রয়েছেন, সেই মতো কিন্তু লোক আনা হচ্ছে এবং শুধু মিছিল নয়, একেবারে ঢাক বাজিয়ে মহা সমারোহে কিন্তু এই তিরঙ্গা যাত্রা বা তিরঙ্গা যাত্রা আজকের কিন্তু এই মিছিলের যে নাম দেওয়া হয়েছে তা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা চত্বর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থক যারা তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক নয়, যারা সাধারণ মানুষ তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। সেই জায়গা থেকে আজকের যে মিছিল, সেই মিছিল কোনোভাবে পলিটিক্যাল ইস্যুতে না হয়ে যাতে সাধারণ মানুষের জন্য এবং আমাদের দেশের হয়ে যাতে তারা পা মেলাতে পারেন, সেটাই কিন্তু আজকের এই মিছিলে দেখা যাচ্ছে। তুমি দেখতে পাবে যে চারিদিকে কিন্তু জাতীয় পতাকা হাতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ এবং ঢাকি আনা হয়েছে, মহিলা ঢাকি যেমন রয়েছে তেমন কিন্তু তার সঙ্গে যারা পুরুষ ঢাকি তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। এখানে আরও যারা বিজেপির নেতৃত্ব তারাও কিন্তু উপস্থিত হচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের নেতৃত্বেই কিন্তু আজকের মূলত এই মিছিল কিন্তু এগিয়ে যাবে ধর্মতলার দিকে। শিয়ালদায় জমায়েত হওয়ার কথা হয়েছে এবং যে পতাকা আমি দেখাবো, যে তিরঙ্গা পতাকা কিন্তু চারিদিকে ছেয়ে রয়েছে। বিজেপি নেতৃত্ব যারা আরও এখানে রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছে। একটু কথা বলি, আজকে মূলত কি মিছিল থেকে আপনারা বার্তা দেবেন? দেখুন, যেভাবে গতকাল লেফটিস্ট, কংগ্রেসি, জামাতি, মাওয়িস্ট দেশের বিরোধিতা করেছে, আমরা সরাসরি নেমে তিরঙ্গা হাতে নিয়ে বলতে চাই দেশ বিরোধীরা দূর হাঁটো এবং বাংলার এই অশুভ জামাতি এবং বামপন্থী জোটকে ইমিডিয়েটলি নিষিদ্ধ ঘোষণা করা হোক। বামেরা তো বলছে যে তাদের ছাত্রই ছিল না যারা ঘটনাটা ঘটিয়েছে। বামেদের শিলেখা মিত্র তো ছিলেন, ওনাকে ডাকুন তো, ওনাকে অ্যারেস্ট করুন, করে জিজ্ঞেস করুন। দেখলাম সন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যারা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে। আমরা কথা বললাম বিজেপি নেতৃত্ব যারা রয়েছে এখানে এবং আরও কিন্তু যেমনটা তোমাকে বলছিলাম, শুধুমাত্র কলকাতা নয়, আশপাশের যে বিধানসভাগুলি রয়েছে সেই সমস্ত বিধানসভা থেকেও কিন্তু লোকজন আসছে এবং এখানে এসে ভিড় করছে। কেউ তিরঙ্গা হাতে নিয়ে রয়েছে, কেউ তিরঙ্গা সরাসরি গায়ে এইভাবে জড়িয়ে দিতে এসছেন। কথা বলবো, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বেলেঘাটা থেকে আসছি, বেলেঘাটা। আজকে কি চাইছে? আমরা বিগত দিনে যে টেট নিয়ে যে আন্দোলন হয়েছে, সন্তোষ পাঠক এখানে দেখছি রয়েছে, সন্তোষ পাঠকের সাথে কথা বলবেন।
যারা ওই বলছিল সেদিন ভারত তেরে টুকরা হয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারা কোনো ছাত্র রাজনীতি আর কোনো রাজনীতি থেকে ওরা আসে না। ওরা নিশ্চয়ই অ্যান্টি সোশ্যাল বা যারা রাজনীতি করে এইসব করে, যা দেশের টুকরো করবে আর ভারতের ঝান্ডা নিয়ে বেরোবে, তার আমরা খুব নিন্দনা প্রতিবাদ করছি। কারণ সেদিন নাকি শুনলাম আমরা ওই প্রধানমন্ত্রী পুষ্প পুতলের উপরে ওরা থুতু ফেলেছে, লাঠি জুতা চালিয়েছে। ওখানে আমাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা তাদের উপরে মারামারি করে। তারা রাজনীতি করার লোক সব করে না। যারা রাজনীতি করবে তারা সাংবাদিকদেরকে মারবে, তার মানেই ওরা অ্যান্টি সোশ্যাল। ওরা ওদের কাজ অ্যান্টি সোশ্যালগিরি করে। সেটা মুখ্যমন্ত্রী উনি হয়তো জেনেও গেছিলেন সেদিন। আর যারা অ্যারেস্ট হয়েছে তারা তো একটা খুব ভালো বার্তা যাচ্ছে যে একটা বর্গের লোকই শুধু অ্যারেস্ট হচ্ছে, যারা এইসব স্লোগান ওখানে দিচ্ছিল তাদের আমরা খুব চিন্তা করছিলাম। শুনলে আমরা সন্তোষ পাঠকের সঙ্গে কথা বললাম, প্রাক্তন কাউন্সিলর। একদমই তুমি আমাদের সঙ্গে থাকো রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে সৌমেনও রয়েছেন। আর আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল, যেখানে ছাত্র যুবদের মিছিল, শান্তিপূর্ণ একটা মিছিল এগোচ্ছিল, হঠাৎই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন এই মিছিলে ঢুকে পড়ে, তারা সাংবাদিক নিগ্রহের মতো ঘটনা ঘটায়, অশ্লীল অঙ্গভঙ্গি করে। জি 24 ঘন্টা সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মীরা তারা আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ ইতিমধ্যে এক এক করে 16 জনকে গ্রেফতার করে এবং এই ঘটনার প্রতিবাদ, দেশবিরোধী স্লোগানের প্রতিবাদেই কিন্তু আজকে মিছিল চলছে। এই মুহূর্তে শহর কলকাতার দু প্রান্তে এই মুহূর্তে মিছিল চলছে। এক তো শিয়ালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর অন্যদিকে গোল পার্ক থেকেও কিন্তু মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শিয়ালদা থেকে আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছে সেখানে কি ছবি? দেখো, শুক্রবার যে ঘটনা ঘটে, বামপন্থী যারা ছিলেন, যে ঘটনা ঘটে সাংবাদিকদের উপর যেরকমভাবে অ্যাটাক করা হয়, তার প্রতিবাদে আজকে মিছিল শুক্রবার দিন সজল ঘোষ ঢুকলেন শিয়ালদাতে এবং মিছিলের মানুষ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ঘটনার প্রতিবাদে আজকে এখানে মিছিল করছেন প্রচুর পরিমাণের মানুষ। কিছু প্রতিবাদে রাষ্ট্রীয় জাতীয় পতাকা পুরো শিয়ালদা ও চত্বর কিন্তু এই মুহূর্তে মিছিল করছে এবং সজল ঘোষ আজকে মিছিল শিয়ালদা ছবি দেখাচ্ছি অর্কদীপ্ত তোমার মাধ্যমে। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে প্রচুর মানুষের জমায়েত। বিজেপি কর্মী সমর্থকেরা তো রয়েছে, সেইভাবে সাধারণ মানুষ তারাও কিন্তু পথে নেমেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। তারা গত শুক্রবার মিছিল থেকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল সাংবাদিকদের, দেশবিরোধী স্লোগান চলেছিল, তারই প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ রাজ্যের শাসক দলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।